আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে আমার ছাদ বাগানে এই টবের মধ্যে একটি করমচি গাছ লাগিয়েছিলাম। এই গাছটির বয়স হলো প্রায় 3 বছর। গত বছর তার আগের বছর অনেক ধরেছিল, গত বছর অনেক ধরেছিল। তবে এই বছর মাঝখানে অতিরিক্ত খরার জন্য খুব একটা বেশি করমচা আমার টিকে নাই। তারপরেও যেগুলি টিকেছে যথেষ্ট হয়েছে। দেখেন, এই করমচা ছাদ বাগানে অবশ্যই দু একটি গাছ রাখতে হয়, কারণ বিভিন্ন ফলের গাছের সাথে সাথে দু একটি মুখরোচক টক জাতীয় গাছ লাগাতে হয়। এই করমচা হলো এটি একটি টক জাতীয়, তবে খেতে খুব সুস্বাদু। এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। এই টক জাতীয় যে করমচা, এটি বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায়, এবং এই করমচা দ্বারা আবার আচারও তৈরি করা হয়। আবার সেই আচার কিন্তু সচরাচর আমরা সবাই পছন্দ করে থাকি। দেখেন, আমার গাছে এই বছর যাই হোক মোটামুটি ভালোই ধরেছে। তবে গাছ আমাকে বঞ্চিত করে নাই, যেহেতু গাছ হলো আমার নিত্য সঙ্গী। সবসময় গাছের আমি পরিচর্যা করে থাকি। তার কোন ধরনের খাবারের প্রয়োজন, সে কি চায়, সেটা আমি সব কিছু দেওয়ার চেষ্টা করে থাকি। যাই হোক, গাছ হলো আমার নিত্যদিনের সঙ্গী, গাছ হলো আমার প্রিয় বন্ধু। গাছে সবসময় ছাদ বাগানীদের কাছ থেকে চায় যে সবসময় জৈব খাবার দিতে হবে, এবং ঠিকমতো জৈব খাবার দিলে আপনাকে সে কখনো বঞ্চিত করবে না। দেখেন, আমার এই করমচা গাছে যথেষ্ট পরিমাণ করমচা ধরেছে এবং পাকা অবস্থায় রয়েছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতায় আমার সফলতার মাপকাঠি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।